দেখুন, একটা কথা আছে যে ধনুক থেকে বেরিয়ে যাওয়া বাণ এবং মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কখনো ফিরিয়ে আনা যায় না। আচার্য চাণক্য এটা বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি এটা বুঝে যায় যে কখন কোথায় এবং কি বলতে হবে, তাহলে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনার কোনো বলা কথা আপনার শক্তি হতে পারে, আবার আপনার কোনো বলা কথা আপনার বিপদও হতে পারে। তাই কোনো জায়গায় কোনো কথা বলার আগে অবশ্যই ভাবা উচিত। দেখবেন অনেক সময় অনেক জায়গায় কোনো খারাপ কথা বলে ফেলি, কিন্তু বাড়ি আসার পর ভাবি যদি ওই সময় ওই জায়গায় ওই কথাটা না বলতাম তাহলেই হয়তো ভালো হতো। আজকে আমি এই ভিডিওর মধ্যে চারটি চুপ থাকার ক্ষমতার কথা বলবো। সাইলেন্ট থাকার প্রথম উপকারিতা হলো নীরবতা আপনাকে শক্তিশালী দেখাবে। এমন অনেক বড় বড় যোদ্ধারা আছে যারা চুপ থাকার মাধ্যমে তাদের শত্রুদের হারিয়েছে। তার এই চুপ থাকার কারণে তার শত্রুরা এটা বুঝতে পারতো না যে যুদ্ধের জন্য সে কি ভাবছে, এবং তার শত্রুরা ভুল সিদ্ধান্ত নিত এবং তারা হেরে যেত। একেই বলে পাওয়ার অফ সাইলেন্স। তাই আপনি যত কথা বলবেন মানুষ আপনাকে ততই গুরুত্বহীন ভাববে, এবং আপনি যদি চুপ থাকেন তাহলে আপনি ভাবতে পারবেন যে এর পরবর্তীতে আপনি কি বলবেন, এবং আপনি সঠিক কথা বলতে পারবেন। আর তাছাড়া আপনি যখন কিছুক্ষণ চুপ থাকার পর কোনো কথা বলবেন তখন সেই কথার গুরুত্বই হবে আলাদা। 2 নাম্বার, কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারবে না। যখন আপনি চুপ থেকে আপনার অপোজিট ব্যক্তির কথা ভালোভাবে শুনবেন বা আপনার অপোজিট ব্যক্তির কথা ভালোভাবে অবজারভেশন করতে পারবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে সে আসলে কি চায়। সে কি আপনাকে বোকা বানাতে চায়, নাকি সে আপনার ভালো চায়, নাকি আপনাকে ঠকাতে চায়, এবং তার উদ্দেশ্যটা বুঝে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 3 নম্বর, চুপ থাকার মাধ্যমে মানুষকে আকর্ষিত করা। মনে করুন আপনি কোনো গ্রুপের মধ্যে আছেন, বা মনে করুন আপনি কোনো ক্লাস করছেন বা ক্লাসে টিচার ক্লাস নিচ্ছেন, সেখানে তুমি হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেলে এবং টিচার হঠাৎ করে ক্লাস করতে করতে চুপ হয়ে গেলে, তখন তোমার অ্যাটেনশন আবার টিচারের প্রতি চলে আসবে, কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে কিছু তো হয়েছে, এবং তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। 4 নাম্বার, আপনার গোল বা লক্ষ্য। এই বিষয়ে আপনাকে চুপ থাকতেই হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সুযোগ পেলে নিজের সব কথা অন্যকে বলে দেয়, কিন্তু আপনার গোল বা লক্ষ্যের বিষয়ে কাউকে বলা উচিত নয়, কারণ তুমি যখন তোমার গোল অ্যাচিভ করতে পারবে না তখন লোক তোমাকে নিয়ে হাসাহাসি করবে এবং বলবে যে এ শুধু বলতেই পারে, কিছু করে দেখাতে পারে না, এবং আপনার প্রতি মানুষের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এবং আপনার সম্মান কমে যায় এবং তোমার নিজেকে নিয়ে একটা নেগেটিভ থট তৈরি হবে। তাই আপনার জীবনের গোলস বা লক্ষ্য শুধু তাদের সাথে শেয়ার করুন যারা আপনাকে ভালো অ্যাডভাইস দেবে বা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই তুমি জীবনে কি করতে চাও বা তোমার লক্ষ্যের বিষয়ে কারোর সাথে আলোচনা করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানান।